আমাদের মধ্যে কম বেশি সকলের কাছে এক কথায় ড্রিম ডেস্টিনেশন কেদারনাথ, হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীর অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। এখানকার তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত খোলা থাকে। শীতকালে কেদারনাথের মন্দিরের মূর্তিগুলিকে 6 মাসের জন্য উখি মঠে নিয়ে গিয়ে পুজো করা হয়। তবে অনেকের পক্ষে এই কেদারনাথ যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তবে এবার বীরভূম এলে আপনি দেখতে পাবেন এক টুকরো কেদারনাথ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির শহর এই বোলপুর শান্তিনিকেতনে এলেই আপনি দেখতে পাবেন একদম কেদারনাথের মন্দিরের আদলে এক শিব মন্দির। ওই মন্দিরের এক সেবায়েত পরমানন্দ গিরি আমাদের জানান, তিনি বছরের একাধিকবার কেদারনাথ মন্দির দর্শনের জন্য গেছেন। তবে এখন এমন অনেক লোক রয়েছে যারা এখনো পর্যন্ত কেদারনাথ মন্দির দর্শন করার সুযোগ পাননি। তাই তার ইচ্ছে ছিল বীরভূমের মধ্যে একটি কেদারনাথের আদলে শিব মন্দির তৈরি করার। ভগবান ভাবায় আমরা ভাবতে পারি না, আমরা খালি জড় ইন্দ্র তৃপ্তির কথা ভাবতে পারি, ভগবানের জন্য কিছু ভাবতে পারি না। তো সেরকম কিছু ভাবনা ছিল না। 2018-তে প্রথম শুরু করি মন্দিরের কাজ। তখন ভাবনা ছিল না কেদারনাথের আদলে কোনো মন্দির করব। তো সবসময় চেষ্টা থাকতো যে প্রতি কেদারনাথ মন্দির খোলা কি বন্ধ যখনই থাকতো কেদারনাথ যাওয়ার চেষ্টা করতাম। বছরে 7-8 বার যেতাম কেদারনাথে। তো করোনার সময় যাওয়া কম হয়েছে। তখন একটু একটু করে ভাবনাটা এসে যে এখানে কেদারনাথের মতো মন্দিরটা শিব মন্দির বানাচ্ছি, যদি কেদারনাথের আদল হয় তো সেটা করা ভীষণ ডিফিকাল্ট। তারপরে 2021-এ ওখানে যে মেন পূজারি ছিলেন, আর ওখানে একজন ছিল বেদপাঠ মৃত্যুঞ্জয় বলে, এখন পৃথিবীতে নেই। তো আমার খুব ভালো বন্ধু ছিল। তো ও তখন আমাকে বলল যে अपना वहाँ पे केदारनाथ बनाओ, वहीं पे भजन करो अपना, ये इतना भीड़ लग रहा है। 2018 সালে এই মন্দিরটি শুরু হয়। তবে সেই সময় কেদারনাথের আদলে তৈরি হবে এই মন্দির সেরকম কোনো পরিকল্পনা ছিল না। এরপরই 2021 সালে কেদারনাথের যিনি আসল সেবায়েত রয়েছেন তিনি পরমানন্দ গিরি মহাশয়কে পরামর্শ দেন বীরভূমে কেদারনাথের আদলে এক শিব মন্দির তৈরি করার। আর তবে থেকেই এই মন্দির শুরু। আর বর্তমানে এই মন্দির দেখতে বীরভূমের পাশাপাশি বোলপুর এবং অন্যান্য জায়গা থেকেও বহু ভক্তরা ভিড় জমাচ্ছেন। ভাবনা শুরু হয়, তারপরে 2023-এর উত্থান একাদশীর দিন ভগবানই এক ভক্তকে পাঠায়। সে বলে যে মন্দির বানাবেন বলছেন, তো আমি কিছু সাহায্য করতে চাই। তো উত্থান 2023-এ মন্দিরের কাজ শুরু হয়। তারপরে কেদারনাথের যারা পূজারীরা, যারা সেবকরা, তারা নানানভাবে আমাকে সাহায্য করেছে। ভিতরে কী মন্দির আছে, কী মাপযোগ আছে, মন্দিরের ভিতরে কী মাপ আছে, কীভাবে করা যেতে পারে, সেইভাবে সাহায্য করেছে। তাছাড়া বোলপুরবাসী ভক্তবৃন্দ আমাকে আর্থিকভাবে নানানভাবে সাহায্য করেছে। যেহেতু আমরা 2008 সাল থেকে কোনো ভিক্ষা কালেকশন করি না, এত বড়টা মন্দির উইদাউট কালেকশানে বানানো ভীষণ ডিফিকাল্ট। কিন্তু ভোলেনাথের ইচ্ছাতে আমরা 1.5 বছরের মধ্যে মন্দিরটা বানাতে সক্ষম হয়েছি। কেদারনাথ মন্দিরের কীরকম লাগছে? না, খুব ভালো তো লাগছে। বোলপুরের মধ্যে এই প্রথম এরকম একটা মন্দির হয়েছে, খুব ভালো। বিকালে সবার একটা দর্শনীয় স্থান হয়েছে, এখানে এসে খুবই ভালো লাগছে। কেদারনাথের মন্দির আধুনিক হয়েছে। হ্যাঁ, আজকে এলেন, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আগেও এসেছি, আচ্ছা দেখলাম আজকে বেশ ভালো। আমার বোন এসছে বর্ধমান থেকে, ও এলো আজকে দেখতে। ও এসে বললো বাবার মাথায় জল ঢেলে যায়, ওরও মনস্কামনা পূর্ণ হলো। খুবই ভালো লাগছে। 1000 টাকা খরচা করে বাইরে যেতে হচ্ছিল, সেটা এখানে মিলে যাবে। না, খুব ভালো। একটা সময় যা দেখেছি এখন তার 100 গুণ বড় হয়ে গেছে। এখন একটা সময় যা প্রথম যা ছিল আশ্রমটা, এখন অনেক গুণ বেড়ে গেছে। খুবই ভালো। আমার নাম দেবাশিস মিত্র। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।